আদায় করার পরে আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব বলেছেন, ওগো সাহাবীরা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজের শেষে এই আল্লাহর দরবারে এই মুনাজাত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাজ্জালের আগমন হবে। এটা হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। দাজ্জাল আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু একদিন এই জমিনে দাজ্জালের আগমন হবে। দাজ্জাল এখন আছে, শিকল বাঁধা অবস্থায় আছে। দাজ্জাল কিন্তু দুনিয়াতে আছে, জীবন্ত অবস্থায় আছে, আল্লাহর হেফাজতে আছে। লোহার শিকল বন্দি অবস্থায় দ্বীপের ভিতরে আছে, ঠিক কিনা? দ্বীপের ভিতরে আছে। কিন্তু এই দুনিয়ার হায়াত যখন শেষের দিকে চলে আসবে, আল্লাহর হুকুমে এই দজ্জালকে ছেড়ে দেওয়া হবে, লোহার শিকল খুলে দেওয়া হবে, দজ্জালকে এই দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে। সে আসবে, এই দজ্জাল মানুষকে সেই ধোঁকা দেবে। দজ্জাল মানুষকে ধোঁকা দেবে। সেই জীবন্ত মানুষকে হঠাৎ করে মেরে ফেলবে, মৃত মানুষকে হঠাৎ করে জীবন ফিরিয়ে দেবে, জীবিত করবে। মৃত মানুষকে সে জীবিত করবে, জীবন্তকে সেই মেরে ফেলবে হঠাৎ করে। এইভাবে অবাক করে কিছু কাজ সে দেখাবে এই দজ্জাল। এমনকি এই কাজগুলো দেখে ইহুদি, খ্রিস্টান, বিদুইন যারা আছে, আল্লাহর ওই সমস্ত বান্দারা, তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালের এই অবস্থা থেকে তারা অনুসারী হয়ে যাবে। কিন্তু মানুষদেরকে যখন ধোঁকা দেবে, মানুষের সামনে যখন বিভিন্ন ধরনের অলৌকিক কিছু কার্যক্রম, কিছু কাজ যখন দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটায়া দেবে। আমরা কি ঈসা আলাইহিস সালামকে কোনোদিন দেখেছি? না। দেখার ইচ্ছা কার কার আছে? দেখি। অতদিন কি বাঁচবো? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যে কখন আসবে আমরা কি বাঁচবো? তবে দেখার ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখার ইচ্ছা আছে। আমার ভাইরা, আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আসবে কার সাথে? যুদ্ধ করার জন্য। কার সাথে? দজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কারণ দজ্জাল ছাবে মিথ্যার পক্ষে, আর ঈসা আলাইহিস সালাম থাকবে সত্যের পক্ষে, ঠিক কিনা? এই দ্বন্দ্ব, এই যুদ্ধ কি আজকের জন্য নতুন? না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নমরুদের সাথে যুদ্ধ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ছিল মিথ্যার পক্ষে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে। আর মূসার সাথে ফেরাউনের দ্বন্দ্ব হয়েছিল। ফেরাউন ছিল মিথ্যার পক্ষে, আর মূসা আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ রাসূল ছিলেন ইসলামের পক্ষে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা ছিল ইসলামের বিপক্ষে। তাহলে এই যুদ্ধ, এই জিহাদ আজকের জন্য কোনো নতুন নয়। এই যুদ্ধ, এই দ্বন্দ্ব পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? আপনারা কি সত্যের পক্ষে নাকি মিথ্যার পক্ষে? আপনারা কি ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কারা কারা হাত তুলে দেখান। আবার ভাইরা, আমার বন্ধু, ইসলামের পক্ষে থাকতে হবে। কারণ এটা আমাদের শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের শিক্ষা হচ্ছে, তুমি আল্লাহর বান্দা হিসেবে যতদিন এই দুনিয়ার পৃষ্ঠে ধরাতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের গলাতে সুরে আসতে পারে, আমাদের বুকে
বন্দুকের নল টিকিয়ে হত্যা করতে পারে, আমাদেরকে দেশ ছাড়া করতে পারে, আমাদেরকে ফাঁসি দিতে পারে, তারপরেও ইসলাম থেকে আমাদেরকে কিচ্ছু পরিমাণ কেউ সরাতে পারবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এটা হচ্ছে আমাদের চেতনা, এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। ইসলাম হচ্ছে আমাদের প্রাণ। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রূপ। ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে আল্লাহ রাসূলের আদর্শের উপরেই থাকতে হবে। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? দাজ্জাল হবে মিথ্যার পক্ষে, সত্যের পক্ষে স্লোগান দেবে কে? ঈসা আলাইহিস সালাম সত্যের পক্ষে আমার এই ভাই স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমন কোন দল করব না যে দলের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান না। ঠিক কিনা? আমরা যদি মুসলমান হয়ে থাকি, এমন কোন দল আমরা করতে চাই না যেই দলের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের কোন স্লোগান নাই। ঠিক কিনা বলেন? কারণ আমরা এমন কিছু আদর্শ শিখেছি, সে আদর্শ হচ্ছে বাতিলের সামনে আমরা গর্দান দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি নয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? কারণ এই যে দজ্জালের বিপক্ষে যুদ্ধ যিনি করবেন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম।